আমার নিজের দিকে তাকালে আমার নিজের আফসোস হয়, আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। আমি আজ ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে গিয়েছি, অথচ এমন ভাবে আমার ধ্বংস হওয়ার কথা ছিল না। আমার সুন্দর জীবনটা হুট করে এলোমেলো হয়ে গেল। মাঝে মাঝে আমি ভীষণ আফসোস করি, আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। প্রত্যেকটা মুহূর্তে শুধু দুঃখ আমাকে ঘিরে ধরেছে, অথচ চেয়েছিলাম জীবন একটি সুখের আশা, করেছিলাম বটে, অথচ বারংবার যেটাই করতে গিয়েছে সেখান থেকে আমি দুঃখ পেয়েছি। জীবনটা এখন এলোমেলো হয়ে গিয়েছে। মাঝে মাঝে ভাবি যে আমার জীবন এমন হওয়ার কথা ছিল না, আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। সাজানো গোছানো জীবনটা মনে হয় মাঝে মাঝে যে আমি নিজের হাতেই ধ্বংস করেছি। বারংবার যে জিনিসগুলো আমাকে অবহেলা করেছে বা যে মানুষগুলো অবহেলা করেছে বা যেখান থেকে আমি অবহেলা পেয়েছি তাদেরকেই ভালোবেসেছি, তাদের কাছেই বারংবার ছুটে গিয়েছি। দিন শেষে মন আমারই ভেঙেছে। আসলে এখন ভাবি যে আমার এই ধ্বংসের জন্য আমি নিজেই দায়ী। বারংবার যেটা হবে না সেটা করতে চেয়েছি, যেখান থেকে অবহেলা পাচ্ছি সেখানেই ভালোবাসা দিচ্ছি, তাদেরকে গুরুত্ব দিচ্ছি, তাদেরকে যত্ন করছি। আমার ধ্বংসের জন্য আমি কাউকেই দায়ী করি না, আমি নিজেকেই দায়ী করি। কেন নিজেকে ভালোবাসতাম না, কেন নিজেকে গুরুত্ব দিলাম না, কেন আমি নিজেকে নিজে বুঝলাম না, কেন নিজের স্বার্থ আমি নিজে বুঝতে পারলাম না, বা কেন শিখলাম না। আসলেই আমার এখন জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে, আর সেটার জন্য আমি নিজেকেই দায়ী করি। মানুষ তো নিজের স্বার্থ বোঝে, শুনেছি পাগলও নাকি তার স্বার্থ বোঝে। আর আমি তো সুস্থ সবল মানুষ হওয়া সত্ত্বেও নিজের স্বার্থ নিজেই বুঝলাম না। ধ্বংস তো আমার হবেই, ক্ষতি তো আমার হবেই, এটাই স্বাভাবিক।